নমস্কার বন্ধুরা, আমি শান্তনা আর আপনারা দেখছেন আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সবাই এই গরমের মধ্যে কেমন আছেন? আশা করি সবারই হাসপাস অবস্থা। নিজেদেরকে এই গরমের মধ্যে ভালো রাখতে হবে আর তার জন্য প্রচুর পরিমাণে জল খেতে হবে এই সময়। অবশ্যই নিজেরা ভালো থাকুন, কারণ নিজেরা ভালো থাকলেই তো নিজেদের শখের বাগানটাকে, সুন্দর সুন্দর গাছগুলোকে ভালো রাখতে পারবেন। তাই অবশ্যই প্রচুর পরিমাণে জল খান, বাইরে বেরোলে অবশ্যই ছাতা ব্যবহার করুন। আর আমরা মেয়েরা একটু স্কিন চর্চা করতে ভালোবাসি, অবশ্যই সানস্ক্রিন মাখুন নিজেদের ত্বকটাকে বাঁচিয়ে রাখার জন্যে। এছাড়া এবার গাছের কথায় আসি বন্ধুরা, গাছ কিন্তু আমাদেরকে ভালো রাখতেই হবে। প্রচণ্ড গরমের মধ্যে দেখুন আমার চুটকু গাছটাতে কত পরিমাণে ফল এসেছে। হ্যাঁ বন্ধুরা, দেখুন এখানে প্রচুর প্রচুর পরিমাণে ছোট্ট ছোট্ট পেয়ারা ধরেছে আমার এই গাছটিতে, প্রচুর প্রচুর। জানি না শেষ পর্যন্ত কতটা থাকবে, কিন্তু এই মুহূর্তে আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে পেয়ারা আছে। হ্যাঁ বন্ধুরা, এই সময় আমাদের গাছগুলোতে বাঁচিয়ে রাখাটাই ভীষণ মুশকিলের ব্যাপার। তো এই সময় আমরা গাছে কি পরিচর্যা করব, প্রথমেই সেটা নিয়ে আলোচনা করি ছোট্ট করে। একদম বেশি জ্ঞান দেব না, আমি এই মুহূর্তে কি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ অতিরিক্ত জ্ঞান দেওয়ার মতো জ্ঞান এখনও আমারই মধ্যে হয়নি। তো প্রথমেই দেখুন আমার গাছটাকে আমি বাঁচানোর জন্য, যেহেতু এখানে একটি প্লাস্টিকের টব আছে বন্ধুরা, তো প্রথমেই আমি কি করেছিলাম, 1 বছরের পুরনো গোবর সার ছিল আমার কাছে বেশ কিছুটা, সত্য সেই গাছের গোবর সার দিয়ে আমি কি করেছি, এখানে একটা মালচিং করে দিয়েছি। তো তারপরে কি করেছি, এখানে দেখছি বেশ পাতা পড়ে যাচ্ছে, পুরনো পাতাগুলো, তো সেই পুরনো পাতা দিয়ে আবারও একটি মালচিংয়ের লেয়ার করে দিয়েছি। এই মালচিং কিন্তু বন্ধুরা প্রচণ্ড ভালো এই সময়, কারণ মালচিং কিন্তু আমাদের গাছের গোড়ার যে মাটিটা আছে সেই মাটিটাকে প্রচণ্ডভাবে ড্রাই হতে দেবে না। আর যখনই মাটিটা ড্রাই হবে না, তখন আমাদের গাছের গোড়ার যে শিকড়গুলো আছে সেই শিকড়গুলো কিন্তু অত্যন্ত ভালো থাকবে, হেলদি থাকবে। তো আমি কি বললাম যে আমার যেহেতু এটি প্লাস্টিকের টব আছে, তো এই প্লাস্টিকের টবগুলো বন্ধুরা আরও তাড়াতাড়ি গরম হয়ে যায় আর আমাদের গাছগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে, যেটা আমরা বুঝতেই পারি না। এবার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে গাছটা হঠাৎ করে ঝিমিয়ে যাবে, মরে যাবে। তো সেই কারণে এবার যাদেরকে বলবো যে যাদের মাটির টব আছে তারা কিন্তু লাকি। এবার দেখুন, সবসময় মাটির টব সংগ্রহ করা হয় না, সবসময় কিন্তু মাটির টবে আমরা গাছ বসাতেও পারি না। তো আমাদের অনেকেরই এরকম প্লাস্টিকের টব আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই মালচিং করে দিন। এছাড়া যাদের খুব বড় বড় গাছের অল্প মাটিতে বড় বড় গাছ বসানো আছে, ফলের গাছ বসানো আছে, তারা কিন্তু অবশ্যই মালচিংটা অবশ্যই করুন। যারা করে ফেলেছেন তারা তো খুব ভালো কাজ করেছেন, কিন্তু যারা এখনও পর্যন্ত মালচিং করেননি অবশ্যই গাছের গোড়ায় মালচিং করুন। দ্বিতীয় কথা বলবো, একদম ফার্স্ট মর্নিংয়ে গাছটাকে সম্পূর্ণভাবে স্নান করিয়ে দিন এবং গাছের গোড়া সম্পূর্ণভাবে ভিজিয়ে দিন। একদম টবের গোড়া দিয়ে জল বেরিয়ে আসবে এরকমভাবে জল দিন এবং গাছটাকে সম্পূর্ণভাবে ভিজিয়ে দিন। তাহলে দেখবেন সারাদিন যে ক্লান্তি হবে, সারাদিনের যে সূর্যের আলোতে গাছের যে ধকল হয়ে যাবে, সেই যে সকালে যে একটা খুব সুন্দরভাবে ফ্রেশনেস আসলো, সেই ফ্রেশনেসের মধ্যে আপনার গাছটা কিন্তু প্রচণ্ড ভালো থাকবে। তৃতীয় যে বিষয়টা বন্ধুরা, যাদের পক্ষে সম্ভব তারা কিন্তু অবশ্যই এই সময় গ্রিন নেট ব্যবহার করুন। ছাদের উপরে লাগিয়ে দিন, দেখবেন একদম এত কিছু এই যে মালচিং করতে হবে না, এত প্রবলেম হবে না। আশা করি এই যে এত প্রবলেমের হাত থেকে বেঁচে যেতে পারবেন। কিন্তু যে সমস্ত মানুষেরা আমার মতো অভাগা, অর্থাৎ এখনও পর্যন্ত ছাদে গ্রিন নেট লাগাতে পারেননি বা লাগানোর মতো পরিস্থিতি নেই, তো সেই ক্ষেত্রে অবশ্যই বলবো একদম সকালবেলা ভালো করে গাছগুলোকে স্নান করিয়ে জল গোড়া দিয়ে বেরিয়ে যাবে এরকমভাবে জল দিন এবং পারলে বিকেলবেলা চেক করে আরও একবার গাছগুলোকে স্নান করান। দেখবেন আপনার গাছ কিন্তু খুব সুন্দর থাকবে আর আমার মতো এরকম ছোট্ট ছোট্ট পুচকু পুচকু ফলে ভরে উঠবে আপনার গাছও। তো অবশ্যই এই দুটি জিনিস মেনে চলুন। এবার আসি খাবারের কথা বন্ধুরা, খাবার নিয়ে কিন্তু দেখছি ফেসবুকে ইউটিউবে সমস্যার শেষ নেই। কী খাবার দেবো, কেউ বলছে খাবার দেবেন না, কেউ বলছে হ্যাঁ এই মুহূর্তে খাবার প্রয়োজন। বন্ধুরা, গাছটা কিন্তু আপনার গাছের চেহারা অনুযায়ী, হেলথ অনুযায়ী, আপনি কোন মাটিতে বসিয়েছেন, দিনে কত ঘন্টা রোদ্দুর পাচ্ছে, এই সমস্ত বিষয়ের উপরেই নির্ভর করবে আপনার গাছে আপনি কি খাবার এই সময় দেবেন না দেবেন না। তো আমার গাছগুলোর কথা বলি বন্ধুরা, আমার গাছে কিন্তু মানে একদম নিয়ম মাফিক কখনোই খাবার পারে না। যখনই দেখি যে একটু দুর্বল হয়ে যাচ্ছে, তো চলো একটু খাবার দিয়ে দিই, এরকম একটা ব্যাপার থাকে।
তো চেষ্টা করি দেওয়ার, একদম দেবো না এত কৃপণও না, কিন্তু জাস্ট চেষ্টা করলে তো হয় না। অনেক সময় আমি আমার কাজে বেরিয়ে যাই, আমার ছোট বাচ্চা আছে, তো বিভিন্ন কারণবশত হয়ে ওঠে না, তবু চেষ্টা করি। হ্যাঁ, তো এবার কি হয়, যখন এই ধরুন এই আমার এই গাছটার কথা বলি, এই গাছটা ছোট্ট ছোট্ট ফল এসছে বন্ধুরা, তো এই সময় ওদের প্রচুর পরিমাণে পটাশ দিতে হবে। পটাশ না দিলে হবে, ওরা কিন্তু ওই গাছগুলোর যে ফলগুলো সমস্তটা পড়ে যাবে। তো অবশ্যই এই সময় আমরা গাছে পটাশ বা পটাশ সমৃদ্ধ খাবার দিতেই হবে, না হলে ওই যে ওরা বুঝবে না যে এখন গরম, খাবার দিতে নেই, এরকম কোনো ব্যাপার না। তো তো এই ক্ষেত্রে কী করা যেতে পারে, এক্ষেত্রে কলার খোসা একদম জৈব সার, আমাদের খুব ভালো একটা পটাশিয়ামের উৎস বলা যায়। তো আমরা কি করতে পারি, কলার খোসা ডাস্ট করে দিতে পারি। সব থেকে ভালো হয় কি বলুন তো, এই সময় এই যে প্রচণ্ড গরমের সময় লিকুইড খাবার বানিয়ে দেওয়া। তাহলে আমরা কলার খোসাটাকে 2-3 দিন জলে ডুবিয়ে রাখলাম, ভিজিয়ে রাখলাম, তো তারপরে সেই ভেজানো জলটাকে আমরা সরাসরি গাছের গোড়ায় দিয়ে দিলাম, অল্প একটু জল পাইল করে নিয়ে। এই গেল। এছাড়া আমরা কিন্তু অর্গানিক পটাশ কিনতে পাওয়া যায় বন্ধুরা। অর্গানিক পটাশ কিন্তু খুব সহজেই গাছের পাতায় স্প্রে করতে পারেন, সেটিও কিন্তু প্রচণ্ড ভালো। তো সেটি কখন করবেন, আমার সত্যি কথা বলতে কি সকালে এত সময় নেই গো। তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ড যখন ফেরেন, তো মোটামুটি আমরা এমনও দিন গেছে যে 11:30 রাত 11টা 11:30 12টার সময় স্প্রে করছি। সেটা আপনার গাছ, আপনি বুঝে আপনার সময় বুঝে অবশ্যই সেই কাজটি করতে পারেন। এইবার কী করবেন, খাবার বন্ধুরা, খাবার কিন্তু এই সময় একটা ভাইটাল ব্যাপার। আপনি মনে করলেন যে এই গরমে খাবার দেবেন না, আচ্ছা বলুন তো, এই যে গরমে আপনারা কি কেউ খান না? যে সমস্ত অনেকে বলেন যে শুধু জল দিয়ে, বন্ধুরা এখনও ধরুন 3 মাস গরম থাকবে, তো এই গরমের মধ্যেই 3-4 মাস কি আপনারা আপনাদের গাছকে কোনো রকম কোনো খাবার দেবেন না? সেটা হতে পারে না। অবশ্যই গাছে খাবার প্রয়োগ করুন, কিন্তু হালকা পাতলা খাবার দিন। একদম যে ভারী মিক্সড খাবার, এই ধরনের খাবারগুলো একটু অ্যাভয়েড করাই ভালো। তো সেক্ষেত্রে আমি বলবো যে বিভিন্ন রকম সবজির খোসা, ভেজানো জল, তারপরে ভার্মি কম্পোস্টটাকে ভিজিয়ে রাখলেন 2-3 দিন, সেই ভার্মি কম্পোস্ট ভেজানো জল, অথবা 1 বছরের পুরনো গোবর সার, সেটাকে ভিজিয়ে রাখলেন জলের মধ্যে, সেই যে জল, এগুলো যথেষ্ট ঠান্ডা খাবার। এই ঠান্ডা খাবারগুলো ব্যবহার করুন একদম ফার্স্ট মর্নিংয়ে, খুব সকালবেলা উঠে খাবারগুলো দিয়ে দিন নিজেদের গাছের গোড়ায়। দেখবেন আপনার গাছ কিন্তু খুব সহজেই খেয়ে হজম করে ফেলতে পারবে। এই যে বিষয়গুলো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের গাছগুলো কিন্তু এই গরমের মধ্যে গ্রিন নেট ছাড়াও কিন্তু একটু ভালো থাকতে পারে বন্ধুরা। আর অবশ্যই আরও একটি কথা আপনাদেরকে দেখাই, দেখুন প্রত্যেকটি গাছ কিন্তু, এই দেখুন আমার যে গাছগুলো দেখুন, প্রত্যেকটি ইঁটের উপরে বসানো আছে। এরকম ইঁটের উপরে বসিয়ে রাখা প্রত্যেকটি গাছ দেখুন, প্রত্যেকটি গাছই ইঁটের উপরে বসানো আছে। হ্যাঁ বন্ধুরা, এই সময় গাছগুলো সরাসরি ছাদের উপরে রাখবেন না, কারণ ছাদটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়। আর এই প্রচণ্ড পরিমাণে গরমের উপরে থাকলে আমাদের টবগুলো আরও গরম হয়ে যায়, টবের ভিতরের মাটিগুলো আরও বেশি হিট হয়ে যায়, আর তখনই আমাদের গাছের শিকড়গুলো অনেক বেশি খারাপ হতে পারে। তো সেই কারণে যারা ছাদ বাগান করেছেন, অবশ্যই টবগুলো একটু উঁচুর উপরে রাখুন, কোনো ইটের উপরে রাখুন, খুব ভালো সোলার উপরে রাখতে পারেন, বা যে কোনো কিছুর উপরে রাখুন। অবশ্যই সরাসরি কখনোই ছাদের উপরে রাখবেন না, সেক্ষেত্রে আপনার গাছটা কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যেতে পারে। আর অবশ্যই 2বার করে স্নান করান। তো ওই দেখুন আমার গাছে খুব সুন্দরভাবে মালবেরি হয়ে আছে, দেখাই আপনাদেরকে, এই দেখুন, দেখতে পাচ্ছেন তো এই মালবেরি। আমার ছোট্ট ছেলে আছে, পুচকু একটা ছেলে আছে, ওর কিন্তু ভীষণ পছন্দের একটি খাবার হলো আমার ছাদ বাগানের বিভিন্ন ফল। তো অনেক সময় কি হয়, আপনাদেরকে দেখাবো বলে রেখে দিই যে আর কদিন পরে ভিডিও করবো, আর একটু বড় হোক, ছাদে এসে দেখলাম হঠাৎ করে একদিন নেই, এই বাবা এটা ফলটা কী হয়েছে, মাম্মা আমি না খেয়ে ফেলেছি। তো কী করবো বলুন তো, এই জন্য অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি যে এরকম মানে দেখলেই শেষ। আচ্ছা 2-3 দিন ওকে বলেছি আমার গাছে বীজ দেওয়া রয়েছে, মানে না দিলেও মাঝে মাঝে একটু মিথ্যে কথা বলতে হয়। তো যে কারণে আমার বাচ্চা বেশ মাঝে মাঝে খায় না, আবার জিজ্ঞাসা করে মামা বীজ আছে নাকি। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা যেভাবে বললাম, গাছগুলোকে একটু এইভাবে খেয়াল করুন, দেখবেন আপনার গাছগুলো খুব সুন্দরভাবে প্রচুর পরিমাণে ফল দিয়ে যাবে, আর প্রচুর পরিমাণে ফুল হবে আপনাদের গাছগুলোতে। তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মধ্যে বা পরিচিত কারোর মধ্যে যারা গাছ পছন্দ করে।
আর ভুল তথ্য বলি বা ঠিক তথ্য যেটাই আপনারা মনে করবেন যে আমার সঙ্গে সহমত হলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি মনে করেন যে আমি কোনো ভুল তথ্য এখানে শেয়ার করেছি সেটিও অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি একদম নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি বন্ধুরা বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশান পেয়ে যান আমার ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে। তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই এই গরমের মধ্যে নিজেদের যত্ন নেবেন। আর যে সমস্ত পুরনো বন্ধুরা আগে থেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।